যদি আপনাকে সেই জায়গায় নেয়, তাহলে আপনি এই হাওড়া এলাকার জন্য কি করবেন? আমি আসলে ব্যক্তিগতভাবে এগুলো প্রকাশ করতে পারতেছি না, করবো আস্তে আস্তে। আমার অনেক টার্গেট হাওড়া এলাকায়। ইতিমধ্যেই আপনারা জানেন এখানে ইতিমধ্যে আপনারা জানেন যে এখানে একটা কোরাল সেতু, যেটা ওভারব্রিজ, যেটা হবে আমাদের মধ্যনগর হয়ে একটা তাই করে দিয়ে, এবং আমার ধর্মপ্রসাদে এরকম বড় একটা স্কিম, সেটা রাস্তা রাস্তার উন্নয়ন হয়ে গেলে কিন্তু 60% উন্নয়ন হয়ে যাবে দেশে আমাদের এলাকা। তখন এই এলাকাটা পর্যটক নগরী হবে। এবং আমার একটা টার্গেট হলো কর্মসংস্থানের জন্য জায়গার অভাব। ঢাকা এখন ভারী হয়ে গেছে, ঢাকা থেকে সরে এসে এখন দেখেন আপনাদের এই একবার ময়মনসিংহ পর্যন্ত, গাজীপুর, এরপরে ময়মনসিংহ পর্যন্ত কিন্তু ইন্ডাস্ট্রি হইয়া এবং দূষিত হয়ে গেছে। আমার একটা টার্গেট হলো এটা, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমতায় যাওয়ার তৌফিক দেন, আমাকে দেন, তাহলে আমি এই এলাকাকে একটা বাণিজ্যিক জোনে পরিণত করব। কর্মসংস্থান এমনভাবে করব যে ঢাকা যাবে না, বরং ঢাকা গাজীপুরের দিক থেকে মানুষ আমার এখানে, যেমন আমরা সরকারিভাবে যদি ইয়ে করি, তাহলে মানুষ পাবলিক টাকা পেয়েও উপযুক্ত মূল্য পাবে। পাশাপাশি এখানে বিশাল যদি আমরা ইপিজেড করি, বড় বড় কোম্পানিদেরকে আনি, আমরা বিদেশ থেকে দাওয়াতে আনি, বাংলাদেশের ব্যবসায়ীদেরকে এখানে দাওয়াতে আনি, তাহলে এই এলাকা ব্যবসায়িক নগরী, বাণিজ্যিক নগরী হিসেবে পরিণত হবে। যেহেতু রাস্তাঘাটটা হয়ে যাবে, আমার এটা একটা টার্গেট। এছাড়া এটা কৃষি প্রবণ এলাকা, কৃষকদের জন্য আমি পরিকল্পিতভাবে আধুনিক যুগে যা করার দরকার আমি সেগুলো করার চেষ্টা করব। মৎস্যের জন্য একটা বিশাল উর্বর এলাকা, এখন আগের আমাদের যে প্রাকৃতিক মাছগুলো আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে, এগুলোকে সংরক্ষণ করার যথাযথ ব্যবস্থা আমাদের। সব দিক দিয়ে আমার একটা নিজস্ব একটা পরিকল্পনা আছে, এটা ধীরে ধীরে আমি ইনশাআল্লাহ প্রকাশ করার চেষ্টা করবো। আমাকে যদি তৌফিক দেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি যেন আপনাদের সহযোগিতা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে যেন আমি একটু আপনাকে আমাদের এই মধ্যনগর উপজেলা, নবগঠিত উপজেলা, আপনি যদি সুনামগঞ্জে এমপি হতে পারেন, তাহলে এই মধ্যনগর উপজেলার আপনার উন্নয়ন কি করবেন? মধ্যনগর উপজেলা উপজেলা তো এই উন্নয়নের অন্তর্ভুক্ত একটি শাখা। আমি যে পরিকল্পনাটা নিব, মধ্যনগর তো আমারই এরিয়া, বিশেষ করে মধ্যনগর ধর্মপাশা, এটা তো উন্নয়ন বঞ্চিত এরিয়ার মধ্যে থেকে, এটা এখানে আপনার জনগণকে নিয়ে এবং বুদ্ধিজীবীদেরকে নিয়ে এখানে যে উন্নয়ন করলে এলাকার জন্য কী হবে, সুন্দর হবে, এলাকাটা আবার আধুনিক একটা বাজারে পরিণত হবে। আমরা ছোটোবেলা দেখছি এই এলাকাটায় হাঁটা যেতে হবে, যেটা সব নিচ আছে, আজকে তো এমন একটা পরিবর্তন হয়েছে। ছোটোবেলার লোকজন যারা এখানে এসেছে এখন এসে এই মধ্যনগরকে চিনবে না। তো আমরা যদি নির্বাচিত হই, তাহলে এই মধ্যনগর 10-15 বছরের ভিতরে একটা শহরে পরিণত হয়ে যাবে, আধুনিক শহরে পরিণত হবে। যেহেতু উপজেলা গ্রান্ট হয়ে গেছে, কার্যক্রম চলছে, উপজেলার যাবতীয় বিষয় তো এখনও রয়ে গেছে। উপজেলার কাঠামোগুলা নির্মাণ করতে হবে। এরপরে আরও আদার্স, এখানে ভালো শিক্ষার কোনো প্রতিষ্ঠান নাই, ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, অ্যাম্বুলেন্স সার্ভিস নাই, অনেক কিছুর অভাব আছে। সেই অভাবগুলোকে চিহ্নিত করে সমাধান করে ইনশাআল্লাহ একটি সুন্দর মধ্যনগরে রূপান্তরিত করার চেষ্টা